নমস্কার বন্ধুরা, পলি কিচেন রুমে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আর আমিও আপনাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা হবে চিকেন পুরি। চিকেন দিয়ে খুব সহজেই কিন্তু পুরি বানানো যায়, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয় বন্ধুরা। এই দেখুন, ভিতরে একটা ভেঙেও দেখালাম, ভিতরে কিন্তু কোনো রকম কোনো কাঁচা ভাব নেই, একদম সম্পূর্ণ কুক হয়েছে। এই দেখুন, খেতে কিন্তু অসাধারণ লাগে। এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আর যদি ট্রাই করে এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কথা নাই, এবার দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নিয়ে নিলাম 250 গ্রাম ময়দা আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিব সাদা তেল। আমি লবণ আর সাদা তেলটা দিয়ে একটু মাখিয়ে দেখুন। তো বন্ধুরা, ঠান্ডা লেগে গেছে, গলার অবস্থা খুবই খারাপ, বুঝতেই পারছেন, তারপরেও ভিডিও বানাচ্ছি। তো এখানে দিয়ে দিলাম আমি বেকিং সোডা, বেকিং পাউডার না, সোডা, আর দিয়ে দিলাম সামান্য চিনি। তো সমস্ত উপকরণটা দিয়ে দেওয়া হলো। আর একটা উপকরণ দিব, এই দেখুন, দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরা। এই গোটা জিরাটা দিলে কিন্তু দারুণ স্বাদ লাগে এই রেসিপিটায়। তো সমস্ত উপকরণ আমার দিয়ে দেওয়া হলো। এবার আমি মাখিয়ে নিলাম। এই দেখুন, এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিব। এই দেখুন, একটা ডো বানিয়ে নিলাম। তা ডোটা বানিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এবার আমি বাকি কাজটা করে নিব। এবার কড়াই আমি তেল দিয়ে এখানে পেঁয়াজ, আদা, রসুনটাকে আমি একটু এই গোটা অবস্থায় ভেজে নিব। হালকা ভেজে নিলাম। তো এটাকে ভেজে আমি পেস্ট করে নিব। এই দেখুন, এই দেখুন ভেজে নেওয়া হয়েছে। এবার আমি একটা বাটিতে তেলটাকে ঝরিয়ে একটু তুলে নেব আর পেস্ট করে নিলাম। এই দেখুন, একটা ছোট প্লেটে নিয়ে নিলাম। এবার অন্য একটা কড়াই তেল দিয়ে দিলাম। ওই তেলের পর আমি এই পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা দিয়ে দিব। এই দেখুন, দিয়ে এই তেলে একটু ভেজে নিতে হবে। দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়া, দিয়ে দিব লবণ। তো লবণ হলুদ দিয়ে আদা, রসুন, পেঁয়াজটাকে একটু আবার একটু কষিয়ে নিব। এই দেখুন, তো কষিয়ে নেওয়া হয়েছে। এবার মিক্সারে বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়া। আমি একটু ঝাল ঝাল করব, তা 2 চামচ শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম। তা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লঙ্কাটা দেবেন, যেহেতু আমি একটু ঝাল করব। দেখুন, তো লঙ্কাটা দিয়ে দেওয়ার পরে এবার এটাকে কষিয়েও নিয়েছি ভালোভাবে। আর এখানে দেখুন, চিকেনটা ছোট ছোট করে পিস করে আমি এখানে লবণ, হলুদ আর ভিনেগার মাখিয়ে এটাকেও আমি 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। ওই ভিডিওটা কিন্তু দেখানো হয়নি বন্ধুরা, ওটা স্কিপ হয়ে গেছে। এবার আমি এই চিকেনটাকে ভালোভাবে এই মশলার সঙ্গে ঢাকা দিয়ে কষিয়ে নিব। এই দেখুন, মাঝে মাঝে ঢাকাটা তুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে, যাতে কোনোভাবেই তলার থেকে মশলাটা লেগে না যায়। ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। এই দেখুন, তো কিছুক্ষণ জ্বালিয়ে নেওয়ার পর এখানে আমি নিয়েছিলাম জিরা আর গোটা গরম মশলা ভেজে তারপরে বেটে নিয়েছিলাম। তো ওটাও আমি দিয়ে দিলাম 1 চামচ। যেহেতু চিকেন এখানে আমার অল্প, তো 1 চামচ দিলেই যথেষ্ট। এই দেখুন বন্ধুরা, তো দিয়ে আবার একটু মিশিয়ে নিব চিকেনের সঙ্গে। চিকেনটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে, কোনোভাবে কোনো কাঁচা ভাব রাখা যাবে না বন্ধুরা। এই দেখুন, চিকেনটাকে কিন্তু আমি কষিয়ে এই যে একটা বাটিতে নামিয়ে নিলাম। দেখতে কিন্তু ভালোই লাগছে, চিকেনটা কালারটাও হয়েছে দুর্দান্ত। তো এবার আমি একটা সাদা তেলের প্যাকেট কেটে নিব। এই দেখুন, সাদা তেল নিয়ে নেব এই বোতলটা। তার জন্য আমি এই সাইড দিয়ে এই সাইড দিয়ে কাটতে হবে, তাহলে আমার তেলটা ঢালতে সুবিধা হবে। এই দেখুন, তেলটা আমার নিয়ে নেওয়া হলো। এবার চলে যাব আমি বাকি রান্নার কাজে। এই দেখুন, তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। এই দেখুন, ওখানে যে ময়দা মাখিয়ে রেখেছিলাম সেই ময়দার থেকে একটা করে লেচি নিয়ে নিব। এই দেখুন, তো এবার আমি একটা পকেট মতন করে নিব। এই দেখুন, করে নিলাম। আর এখান থেকে অল্প অল্প চিকেন দিয়ে দিতে হবে এর ভিতর। এই দেখুন, এই চামচে করে আমি চিকেনটা নিলাম। এবার অল্প অল্প দিয়ে এবার মুখটাকে সুন্দর করে সিল করতে হবে বন্ধুরা। এই দেখুন, আমি মুখটাকে সুন্দর করে সিল করে দিচ্ছি, কোনোভাবেই যেন ভিতর থেকে পুরটা বেরিয়ে না আসে, সেইভাবে এবার একটু চেপে চেপে দিতে হবে। এই দেখুন, এভাবে করে আমি প্রত্যেকটা পুরি বানিয়ে নিব। এই দেখুন, প্রত্যেকটা পুরি আমার বানিয়ে নেওয়া হয়েছে, আরও একটু কাজ বাকি আছে, তো দেখুন, সঙ্গে থাকুন। তো এবার আমি এখান থেকে একটা স্টিলের থালায় একটু ময়দা ছড়িয়ে নিয়েছি কিন্তু বন্ধুরা। এই দেখুন, ময়দাটা ছড়ালে ভালো হয়। আর এখানেও একটু ময়দা ছড়িয়ে একটু হালকা প্রেসার দিয়ে একটু বেলে নিতে হবে। জাস্ট পুরির যে শেপটা দিতে হয় সেইভাবে দিতে হবে।
তো বন্ধুরা এভাবে করে আমি এক এক করে পুরিগুলোকে বানিয়ে নেব। তো ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে থাকে প্লিজ বন্ধুরা ভিডিওটি একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। তো এই দেখুন এবার আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম, যেহেতু পুরি হবে একটু তেল তো লাগবেই। এবারে তেলটা একটু গরম হলে এবার আমি একটা একটা করে পুরি ভেজে নেব। এই দেখুন সুন্দর ফুলে যাচ্ছে কিন্তু পুরিগুলো। এই দেখুন বন্ধুরা কতটা ফুলে গেছে পুরিটা, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় এই ধরনের রেসিপি। দেখুন উল্টে পাল্টে পুরিটাই কিন্তু আমি একটু ভেজে নিব। তো দেখুন বন্ধুরা গলার অবস্থা খুবই খারাপ, ঠান্ডা ভালোই ঠান্ডা নামিয়ে নিলাম। দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগছে কিন্তু বন্ধুরা, খেতেও কিন্তু অসাধারণ হবে। এটা একটা কতটা ফুলে গিয়েছে দেখেই বুঝতে পারছেন। তো প্লিজ বন্ধুরা একটা লাইক দিতে যদি ভুলে যান তো অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, ভিডিও শেষে দিলেও দিবেন। আর প্রথমে যারা দিয়েছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও দেননি তো শেষে একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইকে কিন্তু আমাদের এই ভিডিও অনেক দূর পৌঁছে দেবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এটাকে আমি একটু মাঝখান থেকে একটু ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। দেখুন দেখুন কত সুন্দর পুরটা, একদম ঠিকঠাক, কোনো রকম কোনো কাঁচা নেই কিন্তু বন্ধুরা। তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এই পুরিগুলো টমেটো সস দিয়েও কিন্তু পরিবেশন করা যায়। আমি কিন্তু টমেটো সস দিয়ে এই চিকেন পুরিগুলো পরিবেশন করবো। এই দেখুন কিছুটা সস নিয়েছি, এই দেখুন। তো ভালো থাকবেন।